আচ্ছা, এখানে দেখো একটা ছোট্ট জিনিস বলার আছে, এটা আমি ড্রটা, আমরা দেখো নেট যে ইলেকট্রিক ফিল্ড পেলাম সেটা কোন ডিরেকশনে পেলাম? নেট ইলেকট্রিক ফিল্ডটা ইবির দিকে, তো ওখানে আমাদের কোনটা বড় ছিল? ইবিটা না, ইবি কেটে নিয়ে ছিল, তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড অবভিয়াসলি আমি ইবির অ্যালংয়ে পাবো। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড তোমার কোন দিকে আসছে? ফ্রম লেফট টু রাইট, তাই তো? এবার এখানে ভালোভাবে শুনবে, আমরা ডাইপোল মোমেন্টের ডিরেকশন কীভাবে ডিফাইন করেছিলাম? মাইনাস টু পজিটিভ, তাই তো? মাইনাস থেকে পজিটিভের দিকে, তাহলে সেটাও তো লেফট টু রাইটই না? বা ডাইপোল মোমেন্টের ডিরেকশন কোন দিকে আসছে? লেফট টু রাইট। আর নেট ইলেকট্রিক ফিল্ড যেটা E1 দিয়েছিলাম সেটাও আসছে কি লেফট টু রাইট। তার মানে যদি আমি বলি যে হোয়াট ইজ দ্য ডিরেকশন, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন নেট ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ডাইপোল মোমেন্ট, কত হবে? দুটোই তো সেম ডিরেকশনে না, 0 ডিগ্রি হবে। 0 হবে না, কারণ আমার ডাইপোল মোমেন্টও অ্যাক্ট করছে লেফট টু রাইট, আর নেট ইলেকট্রিক ফিল্ডে তো লেফট টু রাইটে অ্যাক্ট করছে। এই যে না মাইনাস থেকে পজিটিভের দিকে, তো আমরা ডাইপোল মোমেন্টের ডিরেকশন কি বলেছিলাম? নেগেটিভ টু পজিটিভ। হ্যাঁ, তাই তো দেখালাম আমি। হ্যাঁ, মানে আমাদের নেটটার সাথে, মানে নেট ইলেকট্রিক ফিল্ড আর ডাইপোল মোমেন্টের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল হবে সবসময় এই কনফিগারেশনে, মানে অ্যাক্সিয়াল পয়েন্টে। তাহলে এটা লিখে রাখো, কারণ এটা আমাদের থার্ড ডেরিভেশনে গিয়ে কাজে লাগবে। এটা লিখে রাখো এই পয়েন্টটা, যে অ্যাঙ্গেল বিটুইন নেট ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ডাইপোল মোমেন্ট ইজ 0 ডিগ্রি। এটা লিখে রাখবে, থার্ড ডেরিভেশন যখন করবো তখন আমরা এটা ইউজ করবো। ডাইপোল মোমেন্ট ইজ 0 ডিগ্রি, মানে নেট ইলেকট্রিক ফিল্ড আর ডাইপোল মোমেন্টের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি। আচ্ছা, এবার নেক্সট ডেরিভেশন যেটা করবো আমরা, দেখো, ডিরাইভ দ্য এক্সপ্রেশন অফ electric field intensity, derive the expression of electric field intensity at any point, at any point, হ্যাঁ, Q equal to Q 2p by r, না ওটা না, এটা অন্য। কত লিখলে? at any point on the perpendicular bisector, at any point on the perpendicular bisector of an electric dipole, on the perpendicular bisector of an electric dipole. আচ্ছা, এখানে না একটা জিনিস ড্র করার আগে বলে দিই, শোনো, সবাইকে বলছি, আমাদের কিন্তু ওপরে স্পেস লাগবে, হ্যাঁ? তো ডায়াগ্রামটাকে দেখে নাও, তারপর ড্র করো, নাহলে ভুলভাল হয়ে যাবে। আমাদের স্পেস যত কাজ হবে ওপরের দিকটায় হবে, নিচে বা সাইডে কাজ নেই। তো এই জন্য ওপরে স্পেস লাগবে, তো ওইভাবে ড্রটা করো, আগে দেখে নাও, তবে বুঝতে পারবে। তাহলে দেখো, মাইনাস কিউ এখানে আর প্লাস কিউ এখানে, এটা ডাইপোল হলো, আর এর পারপেন্ডিকুলার বাইসেক্টর ধরো এটা। যদি মাঝখান থেকে করি তাহলে এটা, তাই তো? তাহলে আমাদের ধরে নাও এই কোনো একটা পয়েন্টে বার করতে হবে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন, ধরো এই পয়েন্টটাতে। তাহলে আমরা কি দেখতে পাবো? দেখো, এই মাইনাস কিউ কী করবে? একে অ্যাট্রাক্ট করবে নিজের দিকে, আর এই প্লাস কিউ কী করবে? ওকে রিপেল করবে ওই দিকে, তাই না? মাইনাস কিউ কী করবে? একে অ্যাট্রাক্ট করবে এই দিকে, আর প্লাস কিউ রিপেল করবে ওই দিকে। তাহলে আমাদের রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড আগে এটা ড্র করে নিই। তাহলে এটা কী হবে? এই দিকটাতে ই এ, তাই তো? আর ইবি কোন দিকে? এদিকে। দেখে যাচ্ছে, স্কেল দিয়ে করো কিন্তু, হ্যাঁ তোমরা। ফ্রি হ্যান্ড ড্র করছিল, বেন্ড হচ্ছে, বাট স্কেল দিয়ে করো তোমরা। তো এটা হয়ে যাবে ইবি, তাই তো? আচ্ছা, এবার দেখো, যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। আর যদি আমরা একটা লাইন ড্র করি প্যারালাল টু এবি, লাইন ড্র করলাম প্যারালাল টু এবি, তাহলে এটা থিটা হলে এটাও থিটা না, তাই তো?
যদি প্যারালাল টু এবি একটা লাইন ড্র করি তাহলে এটা যদি থিটা হয় এটাও কি হবে থিটা, আর যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে এটাও কি হবে থিটা। মানে এটার সাথে এটা ইকুয়াল করলাম আর এটার সাথে এটাকে ইকুয়াল বললাম। তাহলে আমরা এবার কি কাজ করব, ইএ আর ইবিকে কম্পোনেন্টে ডিভাইড করব। তাহলে আমি যদি প্রথমে ইএ কে কম্পোনেন্টে ডিভাইড করি তাহলে কোনটা কস হবে কোনটা সাইন হবে বুঝবো কি করে? হ্যাঁ, মানে এইটা তাহলে হয়ে যাবে ওর কস কম্পোনেন্ট, কারণ আমার ইএ ভেক্টরটা এটার সাথে লাইনটার সাথে অ্যাঙ্গেল করেছে ক্রিয়েট, তাহলে ওই লাইন অ্যাবাউটে কী হবে ওর কস কম্পোনেন্ট। তাহলে এটা হবে ইএ কস থিটা। তাহলে ইএ সাইন থিটা কোন দিকে হবে? নিচের দিকে, তাই তো, নিচের দিকে। তাহলে ইএ সাইন থিটা। সিমিলারলি ইবিকে যদি ব্রেক করি কী হবে? ইবি কস থিটা কোন দিকে হবে? এই দিকে না? ইবি কস থিটা কোন দিকে? এই দিকে। আর সাইন থিটা কোন দিকে? উপরের দিকে। দেখে নাও ডায়াগ্রামটা, আই হোপ ক্লিয়ার। মানে আমি ইএ কে ব্রেক করলাম কস আর সাইনে, সিমিলারলি ইবিকেও কী করলাম এদিকে কসে ওদিকে সাইনে ব্রেক করলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো ডিস্টেন্সগুলো যদি আমি লিখি তাহলে আমি যদি আবার সেমভাবেই লিখবো, ধরো এটা এল হবে তাহলে এটাও কি হবে এল। আর আমরা পয়েন্ট সি এটাকে ধরেছিলাম যেখানে ইলেকট্রিক ফিল্ড ফাইন্ড করছিলাম, তাহলে ও থেকে সি আমরা ওখানেও কত ধরেছিলাম আর না, তাহলে এখানেও আমি আর লিখবো। ওকে, তাহলে বলতে পারবে এফসি আর বিসি ডিস্টেন্স কত হবে? এসি ইজ ইকুয়াল টু বিসি, তো কত হবে? এটা একটা ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে না, এই যে একটা ট্রায়াঙ্গেল হচ্ছে তো ও বিসি, তাহলে এটা তো বিসিটা তো হাইপোটেনিয়াস হবে, তাহলে এটা কত লিখবো? রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তো দুটোরই ভ্যালু দেখো সেম আসবে, রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। আই হোপ এতটা ক্লিয়ার তো? দেখে নাও। তাহলে আমাকে বলো তোমরা ইএ আর ইবির এক্সপ্রেশন কত হবে? ইএ কত লিখতে পারি বলো? হ্যাঁ, এটাকে আর ধরলাম ও সিকে। তাহলে ইএ কত লিখবো বলো তো? 1/4πε0 কিউ বাই ডিস্টেন্স স্কোয়ার। তো ডিস্টেন্স কত? এসি তো ই এর জন্য, তো এসি কত? এটা। তাহলে এর স্কোয়ার করলে রুটটা জাস্ট উঠে যাবে। তাহলে ইএ কত লিখবো? দেখো একটু এক্ষুনি বুঝতে পারবে কম্পোনেন্টে ভাঙলো কেন। আগে ইএ ইবিটা বার করে নিই। তাহলে ইএ আসছে, দেখো এটা আসছে তো, দেখে নাও। এই সরি, স্কোয়ারটা হবে না, রুট শুধু উঠে যাচ্ছে তো। তাহলে তোমরা আমাকে বলো ইবি কত হবে? 1/4πε0 কিউ বাই এই ডিস্টেন্স মানে বিসির স্কোয়ার, তো বিসিও তো সেমই, তাহলে আবার ইএটাই পাবো না। তাহলে আমাদের কি দেখতে পাচ্ছি আমরা? ইএ আর ইবি সেম আসছে, তাই তো? তাহলে ইএ আর ইবি সেম। তাহলে এবার দেখো তো ডায়াগ্রামটা ফলো করো, তার মানে ইএ সাইন থিটা আর ইবি সাইন থিটা বোথ আর ইকুয়াল অ্যান্ড অপোজিট, তাই তো? ইএ সাইন থিটা নিচের দিকে, ইবি সাইন থিটা উপরের দিকে, অ্যান্ড দে আর ইকুয়াল অ্যান্ড অপোজিট, সো দে উইল ক্যান্সেল ইচ আদার। তাহলে এই অ্যালংয়ে নেট ফোর্স 0 হয়ে গেল। তার মানে আমাদের পয়েন্ট সিতে নেট ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে? এই দিকে। মানে এই দিকে কারা অ্যাক্ট করছে? ইএ কস থিটা আর ইবি কস থিটা, আর দে আর অ্যাক্টিং অন দ্য সেম ডিরেকশন, তাই তো? তাহলে সেম ডিরেকশনে অ্যাক্ট করলে কত কী করি আমরা? জাস্ট অ্যাক্ট করে দেবো, তাই না? তাহলে কী লিখবো? দেয়ারফোর এসিবিসি, এই যে বললাম হাইপোটেনিয়াস না এই দুটো ট্রায়াঙ্গেলের, এই তো এটাও তো, এই তো এসি এসি বিসি, আমাদের দুটোই তো হাইপোটেনিয়াস না, দুটো ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে তো। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড কত হবে? নেট ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট সি। তাহলে এখানে কি হবে দেখো, ইএ কস থিটা আর ইবি কস থিটা কি হয়ে যাবে? অ্যাড হয়ে যাবে। কেন? সেম ডাইরেকশনে অ্যাড করছে। তাহলে এখানে আমি ই টু কি লিখবো? ইএ কস থিটা প্লাস ইবি কস থিটা, তাই তো? তাহলে আমরা তো জানি যে ইএ ইকুয়াল টু ইবি, তাহলে ইবির জায়গায় ইএ লিখে দিই, তাহলে কত হয়ে যাবে? 2
2EA cos theta। কি হচ্ছে বুঝতে পারছি মানে আমরা নেট ইলেকট্রিক ফিল্ড কি হচ্ছে দুটোকে অ্যাড করে দেবো না? ওইটা জিরো বললে এদিকে হ্যাঁ, তো এদিকে আসছে, তো দুটো অ্যাড করলাম, আবার ইবির জায়গায় ইএ লিখে দিলাম, তাহলে 2EA cos theta হলো। এবার ই এর এক্সপ্রেশন তো বার করাই আছে আমাদের। কেন দুটো সেম ডাইরেকশনে অ্যাড করছে? দেখো দুটো cos theta তো একই দিকে, ইএ cos theta আর ইবি cos theta দুটোই দেখো সেম ডাইরেকশনে আছে, তো নেট বার করতে হলে কী করতে হবে? অ্যাড করতে হবে, সেখানে অ্যাড করে দিলাম। এবার আমি ইবির জায়গায় ইএ বসালাম, তাহলে কত আসবে? 2EA cos theta। ইএ কত আছে? 1/4 pi epsilon naught q by r স্কোয়ার প্লাস এল স্কোয়ারের, তার তো আর রুট থাকবে না, স্কোয়ার করে দিচ্ছি বলে, ইনটু, এবার দেখো cos theta কী লিখবো আমরা? cos theta মানে কি হয়? বেস বাই হাইপোটেনিয়াস, তাহলে বেস কত? এল, আর হাইপোটেনিয়াস কত? এটা তো, তাহলে কত হবে? ইনটু, এ ইকুয়াল বলে এ sin থিটা ই sin থিটা দুটো ইকুয়াল হয়ে যাবে না? হ্যাঁ ওটাই তো, ওই জন্য তো বললাম ক্যান্সেল করে দেবে। তাহলে এখানে দেখো তো কী হবে? আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, আর এখানে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার পাওয়ার হাফ আছে, তাহলে এখানে কিছু নেই মানে পাওয়ারে 1, আর রুট থাকা মানে পাওয়ারে কত? হাফ তো, তাহলে হাফ প্লাস 1 3/2 হয়ে যাবে। তাহলে আমাদের ফাইনাল এক্সপ্রেশন কী আসবে দেখো? E2 ইজ ইকুয়াল টু 1/4 pi epsilon naught q ইন্টু 2L বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2। তো এখানে আমরা আবার সেই স্পেশাল কেসটা করব। স্পেশাল কেস কী ছিল? যে আর ইজ মাচ মাচ গ্রেটার দ্যান এল, তাই না? তাহলে আর যদি মাচ মাচ গ্রেটার দ্যান এল হয় তাহলে কী হবে? when r is much much greater than l, তাহলে কি লিখতে পারি? r স্কোয়ার প্লাস এল স্কোয়ার অ্যাপ্রক্সিমেটলি r স্কোয়ার হয়ে যাবে। তাহলে যদি এখানে r স্কোয়ার পুট করি তখন কি হবে? r স্কোয়ারের পাওয়ার 3/2, তাই না? তাহলে r স্কোয়ারের পাওয়ার 3/2 করলে কত হবে? 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে r কিউব থাকছে। r কিউব ইন্টু 12কে আমি কি লিখতে পারবো? p। তাহলে ফাইনাল এক্সপ্রেশন কি আসলো? E2 ইজ ইকুয়াল টু 1/4 pi epsilon naught, শুধু p ওপরে, বাই আর কিউব। মানে শুধু টু পি ছিল এখানে। হ্যাঁ জাস্ট, তাহলে মানে যদি, হ্যাঁ ওটাই বলবো, এবার ওটাই বলবো। তাহলে আমি যদি E1 E2কে রিলেট করতে চাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? E1 যেটা হচ্ছে টুয়াইস অফ E2, আর এটার এত বড় যে আমরা হেডিং দিয়েছি তার শর্ট ফর্ম হচ্ছে ইকুইটোরিয়াল পয়েন্ট বলতে পারে। তো এগুলো না বলে এগুলো কেন? দুটোই বলে দিচ্ছি। আগের ডেরিভেশনের নাম কি ছিল? অ্যাক্সিয়াল, আর এটাকে বলা হয় ইকুইটোরিয়াল পয়েন্ট, শর্টে যদি বলা হয়। আর আগেরটার সাথে রিলেশন কি আসলো? E1 ইজ টুয়াইস অফ E2, ক্লিয়ার? E1 টুয়াইস অফ E2। তাহলে এখানে তোমরা আমাকে বলতে পারবে এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে নেট ইলেকট্রিক ফিল্ড আর ডাইপোল মোমেন্টের মধ্যে? এদিকে ডাইপোল মোমেন্ট কোন দিকে অ্যাড করছে? লেফট টু রাইট। নেট লেফট টু রাইট তো ডাইপোল মোমেন্ট, জিরো হবে, এখানেও জিরো হবে। আর নেট ইলেকট্রিক ফিল্ড রাইট টু লেফট দেখো এই দিকে, তাহলে 180 ডিগ্রি। বুঝতে পারলে? তাহলে এখানে লেখো, তাহলে এখানে লিখে নাও যেটা আমি বললাম, এখানে নেট ইলেকট্রিক ফিল্ড আর ডাইপোল মোমেন্টের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাক্ট করবে। দেখো ডাইপোল মোমেন্ট কোন দিকে? এ টু বি, লেফট টু রাইট, মানে মাইনাস থেকে পজিটিভ দিকে তো, তাহলে ডাইপোল মোমেন্ট হচ্ছে লেফট থেকে রাইটের দিকে, আর নেট ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হচ্ছে? এদিক থেকে এদিকে না, তো রাইট টু লেফট, তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে? 180 না? একটা ওই দিকে একটা এদিকে তো, তাহলে মাঝখানে 180 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, তাহলে 180 ডিগ্রি লিখে দেবো। ক্লিয়ার তো? এতটা দেখে নাও। এবার দেখো যে দুটো ডেরিভেশন আমরা করলাম, এই দুটোর আমরা এবার জেনারেল ফর্মটা বানাবো। আবার কি জানেন কেমন বানাবো? জেনারেল ফর্মটা বানাবো, হ্যাঁ? তো সেই জেনারেল ফর্মটা চলো করবো।